আমরা তো জানি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। তাহলে গুরুদেরকে যে তার ভক্তরা সেজদা করে ভক্তি করে, এটা আসলে কি বুঝায়? এটা কেন করে? তোমার আমাকে করতে হবে না, আমার মধ্যে আমি হইলাম গুরু, আমার মধ্যে তুমি দেখবা তোমার সৃষ্টিকর্তা, স্বয়ং সৃষ্টিকর্তা এখানে হাজির নাজির আছে কিনা। আমি কেন ধরবো? গুরু ধরলে আমার লাভ কি, আর না ধরলেই আমার ক্ষতি কি? এই কারণে মাওলানা জালালউদ্দিন রুমি বলছে যে যার পীর নাই তার পীর হইল শয়তান। না, একটা আমার পালার থেকে গান করি, তারপর যিনি আজকে আমার গুরু, আজকে সারা রাত্রের জন্য উনি আমার গুরু, আমি ওনার শিষ্য। আমি আজকে ওনার কাছ থেকে জানবো, বুঝবো, উনি আমাকে দয়া করে শিখাবেন। কারণ আমরা অনেকেই মুরিদ কি জিনিস, কেন পীরের দরবারে যাইতে হয়, কেন গুরুর কাছে যাইতে হয়, কেন মুরিদ হইতে হবে, আমরা অনেকেই বুঝি না। সেই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে, বুঝার দরকার আছে। আপনারা গান শুনবে। ধন্যবাদ। তুমি রাখো কি বাবারো এই দয়া করো, থাকি না যেন তোমারে ভুলিয়া, দয়া থাকি না যেন তোমারে ভুলিয়া। তুমি রাখো কি বাবারো এই দয়া করো, থাকি না যেন তোমারে ভুলিয়া, দয়া থাকি না যেন তোমারে ভুলিয়া। তুমি রাখো কি বাবারো এই দয়া করো, যেন তোমারে ভুলিয়া। তোমার নাম শুনি
নীরব থাকেন সবারে জানাই, গুরু শিষ্য ভাবের পালা গাইবই আমরা ভাই। এইভাবে যদি আপনারা থাকেন একটু নীরব, নীরব থাকলেই মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মাঝে কথাবার্তা হয়, কথা কানে আসলে কি বিচার গানে মজা রয়। বসে বসে আপনারা করবেন একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। ধৈর্য ধরে নীরব থাকেন সবারে জানাই, গুরু শিষ্য ভাবের পালা গাইব আমরা ভাই। সাউন্ড খুব ভালো, ঠিক আছে, আপনি বসে যান, পিছনে যারা আছে তারা যেন দেখতে পারে। কিছু লাগবে আপনাদের? হারমোনিয়াম সাউন্ডটা একটু, হারমোনিয়াম মাইকে, হারমোনিয়ামটা মাইকে দিয়ে দেন। শিষ্য হলো আকাঙ্ক্ষাকারী, শিষ্য হলো আকাঙ্ক্ষাকারী, আর গুরু হলো পূর্ণকারী। শিষ্য আশা করবে, আকাঙ্ক্ষা করবে, আর গুরু তা পূর্ণ করবে। কারণ শিষ্য শুধু আশাই করতে পারে, কিছু চাইতে পারে গুরুর কাছে। তাই তো কবি বলে, শিষ্য শিশু সরল সোজা, ফেলে দিচ্ছে পাপের বোঝা, তার আবার কিসের সাজা, হৃদয়ে বিষাই হৃদয়। শিষ্যের কোনো পাপ নাই, এর জন্য নাই। একটা শিশু সে যখন দুনিয়াতে আসে, শিষ্য যখন, একটা শিশু বাচ্চা যখন দুনিয়াতে আসে, সে মায়ের কোলে থাকে, বাবার কোলে থাকে। মায়ের মুখে লাথি লাগে, বুকে লাথি লাগে, কপালে লাথি লাগে, তাতে কি মা কোনো বেজার হয়? বেজার হয় না, খুশি হয়। খুশি হয়ে সন্তানকে আগলে ধরে রাখে। বাবা যখন তার সন্তানকে কোলে নেয়, তখন বাবার বুকে লাথি লাগে, মুখে লাথি লাগে, কপালে লাথি লাগে, কান্দে উঠায় বাবায়, আবার কোলে নেয়, আবার তার সন্তানকে চুমা খায়। সেখানে কোনো পাপ নাই, কারণ সে হলো অবুঝ, সে একজন বাচ্চা, ছোট বাচ্চা, সে হলো অবুঝ, সে কিছু বুঝে না। আগুন দেখলে, লাল দেখলেই সে ধরতে চায়, এই আগুন ধরলে যে তার হাত পুড়ে যাবে এটাও সে বুঝে না। আর সেই সন্তানটা যখন বড় হয়, যখন রাগ করে বাবা মার সাথে কথা বলে, গায়ে হাত তুলতে হয় না, রাগ করে কথা বললেই বাবা মার মনে কষ্ট লাগে। আহারে, আমার সন্তান আজকে আমার এই কথাটা বললো, ছোট বাজার এই কথাটা বললো, কষ্ট লাগে। আর যদি তখন বাবার গায়ে একটু হাত লাগে, তখন কিন্তু পাপ হয়। কেন হয় জানেন? কারণ এখন সে সব কিছু বুঝে, ভালো কোনটা, মন্দ কোনটা, খারাপ কোনটা, ভালো কোনটা, সব কিছু সে বুঝে। বুঝে শুনে কেউ বাবার মনে যদি কষ্ট দেয়, মায়ের মনে যদি কষ্ট দেয়, সেটাকে আল্লাহ কখনো ক্ষমা করে না। আর যদি ছোটবেলায় ওই যে বাবার গায়ে একটু লাথি লাগে, মায়ের গায়ে লাথি লাগে, তখন কোনো পাপ হয় না, তখন বাবা মা খুশি হয়, কারণ সে হলো অবুঝ। একটা গুরুর কাছে যখন শিষ্য মুরিদ হয়, বায়াত হয়, বয়স হোক শিষ্যের 80 বছর, গুরুর কাছে সে তখন বাচ্চা, সে অবুঝ, সে কিছু বুঝে না। ভুল তার হতেই পারে, গুরু হলো সংশোধন করে দিবে, কারণ শিষ্যের ভুল হবে, এটাই স্বাভাবিক। কারণ সে তো নতুন আসছে, আজকে প্রথম তার জন্ম, যেদিন মুরিদ হইল সেদিনই তার জন্ম হলো, সে তো কিছু জানে না, বুঝে না, তাই সে অনেক কিছুই গুরুর কাছে চাইতে পারে। এইরকম গুরুর দরবারে থাকতে থাকতে, বুঝতে বুঝতে, যখন সে গুরু বুঝতে পারে যে এখন সে সব কিছু বুঝে, এখন আমি না বললেও চলবে, তখনই তার এই শিষ্য থেকে ভক্ত বানায়।
ভক্ত সবাই হইতে পারে না। তাই আমার যিনি গুরু, পালা ক্ষেত্রে আজকে গুরু শিষ্য পালা আমরা গাইব। আমার গুরুর কাছে আমার অনেক কিছু জানার বোঝার বিষয় আছে। আমি শুধু গুরুর কাছে জানতে চাই, গুরু আপনি আমাকে একটু জানাবেন। গুরুকে কখনো প্রশ্ন করা যায় না, গুরুর কাছে জানা যায়। আমি আমার গুরুর কাছে জানতে চাই, আপনি একজন মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে পাঠাইছে। আপনি যেভাবে আসছেন আমার তো সেভাবেই আসা। আপনার হাত পা নাক কান চোখ আছে, আমারও তাই আছে। তারপরেও আপনি গুরু, আমি শিষ্য, আপনার মধ্যে কি জিনিস বেশি আছে যেই জিনিসটা আমার মধ্যে নাই? আমি কেন ধরবো? গুরু ধরলে আমার লাভ কি, আর না ধরলেই আমার ক্ষতি কি? গুরু ধরলেই আমার লাভ হবে কি, আর না ধরলেই আমার ক্ষতি হবে কি? আমি জানতে চাই, একজন মানুষ হয়ে আরেকজন মানুষের কাছে কেন যাইতে হবে, কেন তাকে ভক্তি দিতে হবে, কেন তাকে সেজদা করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এক আল্লাহকে ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, এটা শরীয়তে হারাম বলে। আল্লাহ ছাড়া সেজদা কাউকে দেওয়া যাবে না। এই যে বিভিন্ন মাজারে গেলে দেখতে পাই এখানে সেজদা দেওয়া নিষেধ। আমি জানতে চাই, গুরুর দরবারে এই যে ভক্ত হয়ে যে সেজদা করে, এটা সেজদা করার নিষেধ। আমরা তো জানি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। তাহলে গুরুদেরকে যে তার ভক্তরা সেজদা করে, ভক্তি করে, এটা আসলে কি বুঝায়, এটা কেন করে? আমি জানতে চাই আপনার কাছে। আশা করি সুন্দর করে ইহার মীমাংসা আপনি করে দিবেন। আপনার কথা শুনে আমরা যেন গুরুমুখী হয়ে যাই। আপনার কথা শুনে যারা মুরিদ হই নাই, মনে মনে বলছি, ভাবছি যে মুরিদ আমরা হব, আপনার কথা শুনে যেন ভক্তিটা চলে আসে, আমরা যেন মুরিদ হইতে পারি। আপনার কাছে আমার জানার বিষয়, আশা করি কথাগুলো আমাকে দয়া করে একটু বুঝিয়ে দিবেন। তুমি রাখো কি বাবা এই দয়া করো, আমি তোমার পাগল, ভরসা কেবল দীনবন্ধুরে তোমার নাম শুনিয়া। আমি তোমার পাগল, ভরসা কেবল দীনবন্ধুরে তোমার নাম শুনিয়া। আমি তোমার পাগল, ভরসা কেবল দীনবন্ধুরে তোমার নাম শুনিয়া। লও যদি খবর হইব লও যদি খবর হইব নামের সুধা পান করিয়া। থাকি না যেন তোমারে ভুলিয়া, আমি থাকি না যেন তোমারে ভুলিয়া। তুমি রাখো কি আমার এই দয়া করে, থাকি না যেন তোমারে ভুলিয়া, থাকি না যেন তোমারে ভুলিয়া। তুমি রাখো কি আমার এই দয়া করে, থাকি না যেন তোমারে ভুলিয়া, আমি থাকি না যেন তোমারে ভুলিয়া। তোমার জীবন গণিতের খাতায় অঙ্ক কষাশি করে মন দেখো, হিসাব কি মিলাতে পারো সামনে নববর্ষের সন। এলজাবরার অঙ্ক কষা কঠিন বিষয়, প্রশ্নের উত্তর যদিও আগে জানা হয়, সূত্র জানা আছে যার চতুর সেজন হয়। মাইনাস মাইনাস প্লাস করিয়া সুখী হয়ে জীবন, প্লাসের সাথে প্লাস যোগ করে দেখো তাতে কিরূপ ধরে। এ প্লাস বি হোল স্কোয়ারে দিয়া যোগ আসন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে করো অন্বেষণ। 4 গুণ 4 8 প্লাস মহাজনের 10, 18তে সিল্লা দিয়া রিপু করো ভস। 4 গুণ 6 24-এর ধনে শূন্যস্থান করো পূরণ, ইয়াউর শাহের দেনার খাতা রইল অপূরণ। গান করলেন
তুমি রাখো কিংবা মারো, এই দয়া করো, থাকি না যেন আমি তোমায় বলিয়া। অনেক সুন্দর গান করলেন আমার শিষ্য। এখন কিন্তু আমার শিষ্য, এখন কিন্তু অন্ধকার থেকে আলোর জগতে কিন্তু নিয়ে আইছি। গান করে আমি যে পয়েন্ট রাখছিলাম অত্যন্ত কঙ্কানুভাবে চমৎকারভাবে জবাব দিয়েছেন, অত্যন্ত সুন্দর জবাব দিয়েছেন। আমার কাছে প্রশ্ন করলেন যে আমারও হাত আছে, আমার শিষ্যরও হাত আছে, আমার পাও আছে, আমার শিষ্যরও পাও আছে, আমার কান আছে, আমার শিষ্যরও কান আছে, আমার মুখ আছে, আমার শিষ্যরও মুখ আছে, কিন্তু সকল কিছু তুইয়াও এরপরেও কেন বায়াত হইতে হয়? আস্তে রাত জালালউদ্দিনের গানে বলছে, শুধু হাত পাও নিয়া জন্ম নিলে মানুষ বলে কয় না তারে মানুষ হইতে কয়জন পারে। একটা হইল আকৃত মানুষ আর একটা হইল প্রকৃত মানুষ। তুমি হইলা আকৃত মানুষ আর তোমার গুরু হইল একজন প্রকৃত মানুষ। তুমি ছিলা অন্ধকারে, গু শব্দের অর্থ হইল অন্ধকার, রু শব্দের অর্থ হইল রোশনাই, আলোকৃত। এরপরে যখন অন্ধকার থেকে অন্ধকারে যখন ছিলা তুমি, এখন তো আমার শিষ্য, এখন তো তুমি করিও ওটা বলা যাবে, তুই করিও বলা যাবে, কিন্তু তুই করি আমি বলবো না, আমি তুমি করিয়ে বলবো। তবে তুমি যখন অন্ধকারে ছিলা তখন তোমাকে আগুনে কোনটা লাল কোনটা সাদা, কোনটা মধ্যে হাত দিলে আগুনে পুড়বে, কোনটা মধ্যে হাত দিলে তোমার কি হবে এটা তুমি বুঝতে পারো নাই, কারণ তুমি ছিলা অন্ধকারে। যে কারণে আগুন কি এইটাও বুঝছো না, লাল কি এইটাও বুঝছো না, সাদা কি এইটাও বুঝছো না, কোনো কিছুই তুমি বুঝছো না। যখন অন্ধকার থেকে যখন আলোর জগতে তুমি যখন এসেছো তখন তুমি বুঝতে পেরেছো কোনটা আগুন আর কোনটা পানি। এখন বায়াত কেন হইতে হয়? বায়াত হইতে হয় কারণটা হইল, মাওলানা জালালউদ্দিন রুমি বলছে, যার পীর নাই তার পীর হইল শয়তান। যার পীর নাই তার পীর হইল শয়তান। গাদিরে কুম নামক স্থানে বিদায় হজের ভাষণে যখন ওয়াজ করতেছিল, কথা বলতেছিল আমার রাসূল, তখন হযরত আলীকে উঠায় বলছিল যে আজকে থেকে আমি যদি হই জ্ঞানের শহর, হযরত আলী করিমুল্লাহ ওয়াজ হইলেন জ্ঞানের দরজা, আমি যদি হই, তাই আমার রাসূল এই কথা বলছেন হযরত আলীকে উঠায়া। এটা হইল মাওলায়াত দান করছে, মানে হযরত আলীকে চিনে না, এর মধ্যে 1.25 লক্ষ মানুষের সঙ্গে সামনে ওনাকে চিনাইছে আসতে। যেমন আপনি মুক্তা সরকার, তুমি আমার শিষ্য, তোমারে এই দেশের মানুষে চিনে আর আমাকে চিনে না। হয়তো কিছু মানুষে অর্ধেক মানুষে চিনে আর অর্ধেক মানুষে চিনে না, আর তোমারে চিনে অন্তত 3 ভাগের 2 ভাগ মানুষেই, কারণ তোমার সবকিছু ঢাকাই অবস্থা। আস্তে রাগ দিয়ে বাজাইছে তো এই যে সিনে বিদায়ী, এই যে মুক্তা সরকার, এই যে গাজীপুর থেকে আসছে মুক্তা সরকার তোমারে বেশি বেশি সিনে বিদায়ী, তোমারে বেশি বেশি স্মরণ করতেছে, আর আমি যে পুরুষ আমারে বেশি বেশি স্মরণ করতেছে পুরুষে। এটা হইলো একটু মজা করলাম। আচ্ছা, এরপর এখন বায়াত কেন হইতে হয়? বায়াত হইতে হয় কারণটা হইল নবুয়তের যুগ শেষ, নবী আর বাস্তবায়নে নবী আর আসবে না, এখন হইল বেলায়েতের যুগ। তো বেলায়েতের যুগে আল্লাহকে চেনার জন্য, রাসূলকে চেনার জন্য, তুমি তোমার গুরুকে চেনার জন্য, এই কারণে বায়াত
হইতে হয়। সূরা আল ফাতের 10 নম্বর আয়াতে এটার উল্লেখ আছে যে একজন কামেল পীরের হাতে হাত ধরে বায়াত হইতে হবে। সূরা মুমতাহিনাতের 12 নম্বর আয়াতে উল্লেখ আছে মক্কা বিজয়ের পরে একটি বৃক্ষের তলে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি 350 মহিলাকে বায়াত করেছিল। সূরা মায়েদার 35 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে একজন কামেল পীরের হাতে হাত ধরে বায়াত হইতেই হবে, হইতেই হবে, হইতেই হবে। এখন এখন সেজদা কেন করতে হয়? এই আনই তো ঝামেলাটা। সেজদা কেন করতে হয়? মাজারে বিভিন্ন ওলিয়া উলিয়ার মাজারের শরীয়তি আইনে সেজদা দেওয়া হারাম, সেজদা দেওয়া নিষেধ। আল্লাহকে যখন আল্লাহ যখন আদমকে বানাইছে, এরপরে এই আদমকে কি দিয়ে বানাইছে? মাটি দিয়ে আদম তৈয়ার করছে, এরপরে রুহু ঢুকাইছে, এরপরে রুহু ঢুকাইয়া এরপরে ফেরেশতাদেরকে যখন বললেন, মুকরম আবেদকে যখন বললেন যে তুমি সেজদা দাও, তখন আবেদ বলেছিল যে এই মাটির মানুষটা, মাটির ভুইত্তেটা আমি বানাইছি, এইটার মধ্যে আমি কেন সেজদা দিতাম? সে হয়ে গেল শয়তান। এই কারণে মাওলানা জালালউদ্দিন রুমি বলছে যে যার পীর নাই তার পীর হইল শয়তান। এখন সেজদা কেন করতে হয়? সেজদা তোমার আমাকে করতে হবে না, আমার মধ্যে, আমি হইলাম গুরু, আমার মধ্যে তুমি দেখবা তোমার সৃষ্টিকর্তা, স্বয়ং সৃষ্টিকর্তা এখানে হাজির নাজির আছে কিনা। এই তোমার গুরুর মাধ্যমে যদি স্বয়ং সৃষ্টিকর্তা যদি হাজির নাজির থাকে, তাহলে তোমার গুরুকে সেজদা দেওয়ার কথা বলেন নাই, এই মাজারে সেজদা দেওয়ার কথা বলেন নাই, তুমি আমাকে সেজদা দেওয়ার কথা বললেন নাই, তুমি তোমার সৃষ্টিকর্তাকেই সেজদা দিতে হবে। তাই বলছে কি, ইন্নাল্লাহা কালাকাল আলা আদমের সুরতি, আদমের সুরতে আল্লাহর সুরত, আল্লাহর সুরতে আদমের সুরত। এই কারণে জালালউদ্দিনের গানে বলছে, কি সুরত বানালি খোদার উম্মিত শায়ে আপনা, সেই সুরত দুজকে যাবে যে বলে সে গুনাহগার। এখন তুমি বুঝো সেটা কই করবো না। বায়াত হইতো না, আমার শিষ্য তো বায়াত হয়েই গেছে, আর আম্মানুর বায়াত হইতো না, এরা তো হইব, এরার বাপ দাদা চৈত গোষ্ঠী সহ হইব, হইতো না, না হইয়া যাইব কই। তাই বলছে কি, ইন্নাল্লাহা কালাকাল আলা আদমের সুরতি, আল্লাহর সুরতে আদমের সুরত, আদমের সুরতে আল্লাহর সুরত। তাই গানে বলছে, লালন সাইজির গানে বলছে যে আল্লাহকে চিনতে হলে, রাসূলকে চিনতে হলে, লালন সাইজির গানে বলছে, রূপকাষ্টেরই নৌকা কানি, সেই নৌকাতে নাই ডোবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, বেসরা নেই যারা তুফানে যাবে মারা, একেই ধাক্কায় ভজনে তোর নাই মজুরি, দলিলে সাপ লেখা যায়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, নবী নাম আনে যারা মুহাহেদ কাপের তারা, এই দুনিয়ায় কি করবে তোর বদর গাজী, থাকবে কোথায়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, যেই তো মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয় ফকির, লালন কয় না এ কথা আল্লাহর কোরআনে কয়। তাই আল্লাহর সুরতেই রাসূল, রাসূলের সুরতেই মুর্শিদ, মুর্শিদের সুরতে যখন এই মুর্শিদের চরণ ধরবা, যখন গুরুকে তুমি ঠিক মতো আঁকড়ায়া ধরবা, তখন গুরুর রঙ্গে যখন রঙ্গিত হয়ে যাবে, তখন গুরুর সুরত শিষ্যের সুরত, শিষ্যের সুরত গুরুর সুরত। শেষ করলাম।